বাপ কপালে হাত দিয়ে কইছে, ওরে শালা 14 আনা বেটা খ্যাপারে, আরে তো বিয়ে দিয়ে যে নিয়ে আসলাম একটা যুবতী মেয়ে ছেলে, আর তুই হলি 22 বছরের যুবক। আর বৌমা যদি এ কথাটা বলে, জুয়ান ছেলে হিসেবে খুব সুন্দর, কিন্তু এখন পর্যন্ত আমার ছাপের খাটে আসেনি, আর আমার শরীরে কি আছে আমার কাপড় সরিয়ে একবার দেখার চেষ্টা করেনি। বেটাকে যে বলছে, আরে বাজি এই কথাটা কি ঠিক বলছে বৌমা? তখন বাপকে বেটা মুখটা এদিকে ঘুরিয়ে দিয়ে বলছে, লক্ষ্য থাকো তো, ওইগুলো সব কথা শুনতে হয় যে বাবু, তাহলে সব ঠিক হয়ে যাবে, ছাড়ো তো তুমি। আবার 8 দিন পরে যদি জিজ্ঞেস করছেন তো একই হাল। রসুলকে গিয়ে বলে দিলেন, আমর ইবনুল আস, আব্দুল্লাহ বিন আমর, যে বলছেন আল্লাহ পাকের রসুল আমার বেটার এই হাল। রসুল তখন ডেকে পাঠালেন ছেলেটাকে, আব্দুল্লাহ শোনো। জি আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা বিয়ে হওয়া কয়দিন হলো? কইছে 21 দিন হলো। বহুটা সাদা না কালো, মুখ এমনি করে কইছে ভালো করে দেখিনি যাও। বহুটা শরীর হাত ভালো আছে, মাংস টাংস শরীরে হাতে ঠিকঠাক আছে। কেমন করে ওইটাকে আমি দেখেছি এখানে। আরে বাবা তো 22 দিন হয়ে গেল বিয়ে হওয়া, তো শরীরটা কেমন মেয়েটার বৌমাটার, তো তুমি এখন পর্যন্ত খোঁজ দিতে পারছো না, এটা কেমন কথা? আসল কথা বলো, বউয়ের কাছে তুমি শুয়েছিলে? জি না শুইনি। বউর শরীরটা যে তোমার জন্য হালাল, তো তার শরীরে তুমি হাত দিয়েছিলে? জি না আমি দিইনি। আজ কেন এটা হয়? তো সাহাবী জবাব দিয়ে বলছে, সারা রাত নমাজে কেটে যাই, বউয়ের কাছে শুবার সময় মেলে না। দিনের বেলায় কী করো? সারাদিন রোজা রাখি, রোজার হালাতে বেটি ছেলের কাছে যাওয়া যাবে না, যদি যাওয়া যায় রোজা নষ্ট হয়ে যাবে, এই জন্য দিনের বেলায় বিবির কাছে যাই না। ওরে খেপাতুল্লাহ, রাত কাটবে এইভাবে আর দিন কাটবে এইভাবে, তো তাহলে তুমি লাগাতার রোজা চালাচ্ছ? জি প্রত্যেক দিন রোজা, শনিবার রোববার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, ফের শনিবার রোজা। এটাকে কি বলা হয়? আরবিতে বলা হয় সওমে বিশাল, লাগাতার রোজা। রাসূলুল্লাহ বলছেন লাগাতার রোজা রাখার পাওয়ার একমাত্র আমি নবী আমাকে দেওয়া আছে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষকে লাগাতার রোজা রাখার পাওয়ার দেওয়া নাই। অতএব আজকে তোমাকে যেটা কথা বলে দিচ্ছি, তোমার চোখ যদি জেগে জেগে থাকে আর বেশি জাগার কারণে যদি চোখের জ্যোতি নষ্ট হয়, তোমাকে দায় নিতে হবে, কৈফত আল্লাহকে দিতে হবে। কেন? তুমি দেহটার নষ্ট করতে গেলে দেহ নষ্ট করার পাওয়ার তোমাকে দেওয়া হয়নি। সারাদিন যে তুমি রোজা চালিয়ে যাচ্ছ, সারাটা মাস রোজা চালাতে গেলে তোমার ছিল 76 কেজি ওজন, এটা কমে চলে আসবে 55 কেজি ওজনে। আর যখন তোমার দেহের ওজন 55 কেজি হবে, তখন তুমি হবে দুর্বল। এবং আমি বলেছি, আল্লাহ আমাকে বলতে বলেছেন, আল আব্দুল কাবি ও খায়রুম মিনাল আব্দি জাইফে, একজন দুর্বল বান্দার চাইতে একজন সবল বান্দা আল্লাহ তাআলাকে বেশি প্রিয়। তোমাকে রব্বুল আলামিন বানালেন প্রিয়, 76 কেজি ওজন দিয়েছেন ঠিকঠাক করে, আর তুমি রোজা চালিয়ে যাওয়ার কারণে তোমার দেহ কমতে 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 চলে আসলো 47 কেজি ওজনে। তোমার দেহের উপরে তুমি জুলুম করেছো। অতএব এই দেহের উপরে মাতব্বরি করা তোমার চলবে না। এই জন্য আজ থেকে তোমাকে কানুন দিলাম, মাসের ভেতরে খুব বেশি রোজা রাখবে, 15 দিন, 16 দিন নয়। আর রাতের বেলায় তুমি যদি নামাজ পড়ো তো পড়ো, কিন্তু এ কথাটা মাথায় রাখো, তোমার বিবির তোমার উপরে হক আছে, তোমার চোখের তোমার উপরে হক আছে। চোখের হক যদি না দাও, বিবির হক যদি তুমি না দাও, তো এই করতে গেলে যদি পরের বেটির ক্ষতি হয় তার দায় তোমাকে নিতে হবে। আর তোমার চোখের জ্যোতি যদি নষ্ট হয় রাত জাগার কারণে, তো তুমি দেহকে নষ্ট করেছো, তার কৈফিয়ত আল্লাহ তাআলাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, সলিড দেহ দিয়েছি, কবরে যখন তোমাকে ঢুকাবে সলিড দেহ আমি তোমার কাছ থেকে নেব, পোকা লাগা দেহ আমি দিইনি, পোকা লাগা দেহ আমি তোমার কাছে নেব না। তাহলে আপনি বলুন, এইবার আমাদের দেশে কত মানুষ নিজের দেহটার সঙ্গে জুলুম করে রেখেছে আর চালিয়ে যাচ্ছে। কেন আল্লাহ তাআলা নেশা হারাম করলেন? বুঝা যাচ্ছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন সারাটা মাস লাগাতার রোজা করতে নিষেধ করলেন? বোঝা যাচ্ছে। দেহের উপরে আর ব্যাড ইফেক্ট হবে, আর দেহের উপরে ব্যাড ইফেক্ট আপনার হাত দিয়ে হোক, এটা আল্লাহ তাআলা চাইছেন না। যদি মানতে না পারেন, সহিহ হাদিস বলছি আপনাকে, খেয়াল করুন আমার দিকে। একজন ইয়ামান দেশের সাহাবী, তার নাম তুফাইল, হিজরত করে মদিনায় এলো। কথা বুঝেন?
হিজরত করে মদিনায় এলো। মদিনা যদি কেউ হিজরত করে তাহলে ওই লোকটা হলো ভাগ্যবান। এর মতো কপাল কাউরি নেই যে নিজের দেশকে ছেড়ে, বাড়িঘরকে ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দেশকে ভালোবেসে চলে এসেছে মদিনায়। তুফাইল বিন আমর এলো মদিনায়, সাথে এলো তার এক বন্ধু। 15-20 দিন পরে বন্ধু বলছে, আমাকে মদিনার আবহাওয়া শ্যুট করছে না ভাই, আমি থাকবো না, আমি বাড়ি চলে যাব। তখন তুফাইল ওকে বুঝিয়ে সুঝিয়ে বলছে, দাদা রে, এরকম করতে হয় না, হিজরত করে এসেছো নবীর দেশে, তো নবীর দেশটাকে পাক বলে এখানে সবুর করো, থাকো, তোমার অসুবিধা হলে একটু অসুবিধাকে হজম করো। থাকলো 8 দিন, 10 দিন, 15 দিন। আবার একদিন বলছে, ভালো লাগে না, আমি বাড়ি চলে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছে দাও। শেষে তুফাইল বলছেন যে না, সবুর করতে হবে, বাড়ি যাব না। যখন দোস্ত রাজি হলো না তাকে বাড়ি পৌঁছে দিতে, তখন তুফাইল বিন আমরের সাথী গলত ডিসিশন নিল, বাজে সিদ্ধান্ত নিল। কি নিল? একদিন এশা নামাজ পড়ার পর মসজিদে নববীর এক সাইডে বাহির বারান্দায় শুয়ে গেল। আর শুয়ে যাওয়ার সময় তার ঘাড়ে যেগুলো তীর তারা নিয়ে বেড়ায় ধনুকে ব্যবহার করার জন্য, সেই একখানা তীরকে বের করে পাথরের উপরে ভালো করে ঘুষে 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 তীরের ফলাটাকে তেজ করে নিল। আর তেজ করে নেওয়ার পরে ওই ফলাটা দিয়ে তার বাম হাতের এই আঙুলটার গোড়াটাকে যত দূর পারল সেটাকে কেটে দিল, আধখান করে দিল কেটে। ব্লিডিং শুরু হলো। এবার রক্ত ঝরছে মসজিদে নববীর সেহানের উপরে। আরও শুয়ে আছে হাতটাকে লম্বা করে দিয়ে। মনে মনে কি বলছে? যতক্ষণ আমার দেহের ভেতরে রক্ত আছে ততক্ষণ আমার দেহের ভেতরে জান আছে, আর ততক্ষণ পর্যন্ত আমি ঘুমের কোলে ঢলিয়ে পড়ব। আর এই করে আমার শরীর থেকে যখন রক্তখানি শেষ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমার দেহ থেকে রুহটা আমার বেরিয়ে যাবে, আমি মরে যাব, আমি ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। এইভাবে আঙুলকে কেটে দিয়ে ঘুমালো। ঘুমও এলো, রুহুও গেল, মরণও এলো। খালাস, কাজ শেষ। তাকে দাফন করা হলো। আপনি বলবেন, আত্মহত্যা করা মানুষকে কেন দাফন করা হলো, কেন জানাজা পড়া হলো? বলবেন তো মনে মনে। এক যুগের আলেমেরা ফতোয়া দিয়েছিল, যারা বিষ খেয়ে মরে যাবে তাকে আঢালা মাটি দাও। এটা ছিল না? যারা ফাঁসি দিয়ে মরে যাবে ওকে আঢালা মাটি দিয়ে দাও। এগুলো ফতোয়া ছিল আগে। বর্তমান যুগের কথা তাহকিক করে, তদন্ত করে, কোরআন হাদিসকে ঘেঁটে প্রমাণ পাওয়া গেছে যে আত্মহত্যা করা মানুষের জানাজা রসুল নিজে পড়েননি, কিন্তু লোককে পড়তে বলেছেন। অতএব আজও এই চানমুনির এলাকায় কোনো মহিলা যদি বিষ খেয়ে মরে, কোনো ছেলে যদি গলায় দড়ি দিয়ে মরে, তো তাহলে তার জানাজা হবে। কারা পড়বে? 2 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা পড়বে। 1 নম্বর ক্যাটাগরির মুসলমানেরা জানাজাতে যাবে না। আপনি বলবেন কেন জানাজা হবে? যেহেতু সে কাফের হয়ে মরেনি, কাবিরা গুনাহ করে মরেছে। কি বুঝলেন? আত্মহত্যা করা হলো কাবিরা গুনাহ। কাবিরা গুনাহ করে মরেছে, তাই তার জানাজা হবে। ও যদি কাফের হয়ে মরতো তাহলে তার জানাজা হতো না। একটা মদখোর মদে ডুবে থেকে 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 মরে গেল, মদ খেতে খেতেই। এই লোকটার জানাজা হবে। কারা পড়বে? যারা 2 নম্বর মুসলমান তারা পড়বে। কেন? লোকটা কাফের নয়, লোকটা কাবিরা গুনাহগার, কাবিরা গুনাহ করে মরেছে, জানাজা মওকুফ হবে না। একটা সুদখোর, আমি জানি কোটি কোটি টাকা তার সুদের ব্যবসা আছে, এই লোকটা কাফের নয়। কেন? যে মাঝে সাঝে নমাজের কথা বলেছে, নমাজ পড়েছে, জিকির করেছে, আল্লাহ বলেছে, অতএব সে কাফির নয়, কাবিরা গুনাহগার। কাবিরা গুনাহগার মরে যেতে গেলে তার জানাজা হবে, তাকে আঢালা মাটি দিতে হবে না। তাকে মাটি দেওয়া হলো। 15 দিন পরে তুফাইল রাতের বেলায় স্বপ্ন দেখছেন নিজের বন্ধুকে। দেখে না অনেক মানুষ মরা মানুষকে স্বপ্নে? আপনি বলেন না কোনো দিন কোনো মৌলবীকে যে বলো না, আমার বাপকে দেখলাম, তো আমার বাপ খুব এইরকম অবস্থায়, দেখতে পান না?
অনেক মা খালাকে জিজ্ঞেস করবেন তুই তোর বাপকে দেখেছিস কেমন, কেউ বলবে কিছু আমার বাপকে দেখলাম হাসছে, কেউ বলবে আমার মাকে দেখলাম তোমার মা খুব জড়সড় হয়ে বসে আছে, কেউ বলছে যে আমাকে আমার মা ডাকছে। এই বিভিন্ন রকমের জিনিস মানুষ দেখতে পাই। তো তুফাইল একজন সাহাবী নিজের বন্ধুকে মরার 15 দিন পরে দেখতে পেয়েছেন। তো দেখার পরে মরার হালাতেই, স্বপ্নের হালাতে জিজ্ঞেস করে বলছেন, মা বা লোকা ইয়া সাহেবি, আমার বন্ধু, হে আমার সাথী, তোমাকে 15 দিন আগে এখানে দাফন করেছি, বলো তো তোমার হালাতটা কি আছে এখন, কি অবস্থাতে তুমি কবরে আছো? তখন সাথী জবাব দিয়ে বলছে, ইন্না রাব্বি কদ গাফরানি লে হিজরতি এলা বেলাদে নবীহি, আমি যে তার রসুলের দেশে হিজরত করেছি, এই হিজরতের কারণে রব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দিয়েছেন, আমি রেহাই পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এখন ভালো অবস্থায় আছি। কিন্তু বাম হাতের আঙুলে এখানে ব্যান্ডেজ করা, আঙুলটাকে ঢাকা আছে কাপড় দিয়ে। আমি জিজ্ঞেস করলাম, এটা কি, এটা কি হয়েছে তোমার বাম হাতে? তো বলছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিলা আলি লা আসলাহু মা আফসাদতাহু বিয়াদিকা, ওরে আমার বান্দা, আমাকে আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার বান্দা, আমি তোমার গুনাহটা মাফ করে দিয়েছি বটে, কিন্তু তুমি আমার দেওয়া সুন্দর দেহখানাকে যেইটুকু নষ্ট করেছো, ওই নষ্টকে আমি ভালো করব না। তোমার আঙুলের এই গিরাতে যে কাটা ঘাটা করেছিলে, আপনি কেটে যায়নি সানি কাটতে কাটতে, আপনি কেটে যায়নি ক্রেশার মেশিনে, তুমি ইচ্ছা করে তীরের ফলা দিয়ে কেটেছো, আর আমার সুন্দর দান করা দেহটাকে নষ্ট করেছো। যারা এমন কাজ করবে, আমি তাদের ওই দেহটাকে জীবনে কোনো দিন ভালো করব না, ব্যান্ডেজ থেকে যাবে তোমার। রসুলকে এসে বলছেন, আল্লাহ পাকের রসুল, আমার সাথীর তো অবস্থা ভালো, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাম হাতের আঙুলে ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন এটা বদলাবো না, এটা ভালো করব না। কি করতে হবে? আপনি একটু কিছু করেন, ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ তাকে বলছেন, তুমি রাতে এগুলো দেখেছো স্বপ্নে যে তার হাতে ব্যান্ডেজ আছে? জি আমি দেখেছি ব্যান্ডেজ আছে, এবং সে আমাকে বলল যে আল্লাহ তাআলা তাকে খবর দিয়ে বলেছেন যে তুমি যেটাকে নষ্ট করবে সেটাকে আমি জীবনে ভালো করব না। কেন? আমি কি তোমাকে কাটা আঙুল দিয়েছিলাম? আমি তো তোমাকে ভালো আঙুল দিয়েছিলাম, কাটলে কেন? দেহের উপরে তোমার মাতব্বরি কিসের? মাতব্বরি করা চলবে না, কেউ যেন দেহের উপরে মাতব্বরি না করে। তাহলে এবার কি হবে? রাসূলুল্লাহ যখন শুনতে পেলেন, সাথে সাথে এক রিওয়ায়াত আছে উযু করলেন, এবং তারপরে তিনি নিজের হাত দুটাকে তুলে আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া লিয়াদাইহি, এ পরওয়ারদিগারে আলাম, তুমি এই লোকটাকে যেমন মাফ করে দিয়েছো, তার হাতখানাকেও মাফ করে দাও মাবুদ। কেন? যে লোকটা ভুল করেছিল, আঙুলটাকে কেটে দিয়ে নিজে মরে গেছিল, আত্মহত্যা করে নিয়েছিল। আত্মহত্যা যদি ক্ষমা হয়ে যায়, তো তাহলে তার আঙুলটাকে কেটে দেওয়াটা কেন তুমি ক্ষমা করবে না? আমি তোমার নবী দোয়া করে বলছি, আল্লাহ ওর আঙুলটাকে সোজা করে দাও। দোয়া হয়ে গেল। আবার 15 দিন পরে তুফাইল স্বপ্নে দেখছেন তার বন্ধুকে, দেখে বলছেন, কেমন আছো? আর আলহামদুলিল্লাহ ভালো আছি। হাতকে দেখলাম, ওই যে হাতে ব্যান্ডেজ নেই, হাত সাফা, হাত পরিষ্কার, আগে যেমন হাত ছিল ঠিক সেই রকমের হাত হয়ে গেছে। একটা আপনাকে সহি হাদিস শোনালাম, তো এটা ভালো হলো কার দ্বারাই? রাসূলুল্লাহ দোয়া করলেন বলে তার দ্বারাই হলো। যদি এখন কি রসুল বেঁচে আছে যে রসুল আমি কিছু যদি বিগড়ে দিই তাহলে রসুল আমাকে ঠিক করে দেবেন তার দোয়া দিয়ে? এমন তো লোক কেউ নেই। আবার রসুলের মতো কাজ আমরা কি কোনো আলেম করে দিতে পারবো? আপনি যদি আপনার আঙুল কেটে দেন, আপনি যদি আপনার হাত কেটে দেন, তো আমি আল্লাহর কাছে দোয়া করে বলবো, আল্লাহ তুমি এর হাতটাকে ভালো করে দাও? এটা কি সম্ভব? এটা হলো দলিল, এটা হলো জানার বিষয়। কোন বান্দা যদি তার শরীরের সাথে কি করে, জিয়াদতি করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, এই দেহ আমি তোমাকে দিইনি, অতএব এই দেহ আমি ফেরত নেব না, তোমাকে হিসাব লাগবেই লাগবে। তেমনি যে আত্মাটা যে চলে গেল উপর দিকে উঠে, তা আপনি মনে মনে খুশি হয়ে গেলেন, যাক বেরিয়ে গেল, তো যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। আপনি কি জানেন এই কথাটা? আপনাকে রুহের থাকার জায়গাটা বলেছিলাম যখন আমি কথা আরম্ভ করি 8:45টার সময়, যে যেখানে রুহ জমা থাকে জায়গাটার নাম হলো ইল্লিয়িন।
এটা প্রথম জায়গা, এটা খালি হয়ে যাবে। খালি হওয়ার পরে আর এক দিক থেকে সবগুলো রুহ জমা হচ্ছে। এইবার কিন্তু সবগুলো রুহ জমা হবে না, জমা হবে কোনগুলো? যেগুলো নেককারদের রুহ, সেগুলো ফিরে যাবে আবার ওই বাসনে। আর যারা বদকার, যারা রুহকে গন্দা করলো, তাদের রুহ ওই বাসনে যাবে না। আর একটা বাসন আছে রুহের জমা থাকার, ওই বাসনটার নাম কি এবার শিখে রাখেন। সেই বাসনটার নাম হলো সিজ্জিন। একটার নাম ইল্লিন আর একটার নাম সিজ্জিন। সিজ্জিনটা আছে 7 তাবাক জমিনের তলায়। ওই জায়গাতে যেগুলো রুহ জমা আছে আল্লাহ গ্রহণ করেননি, হটাও, ফেরত করো। সব ফেরত হওয়া রুহ ওই সিজ্জিনে জমা আছে। আর যেগুলো রুহ আল্লাহ তাআলা যেভাবে ছেড়েছিলেন আর সেভাবে বান্দা ফেরত করেছে, ওইগুলো পাক রুহ উপরে আবার জমা হবে। জি, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। আসার যাওয়া দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ক্ষণ। যাত্রী লয়ে খেয়া যায় আসে, এই পার কভু ওই পার। আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার? খালি হচ্ছে রুহের বাসন, খালি হচ্ছে। আর আস্তে আস্তে এদিক থেকে কিছু উপরে যাচ্ছে, কিছু নিচে যাচ্ছে। এবার বাজানেরা, বড় ভাইয়েরা, আপনাদের সামনে যেটা কঠিন কথা বলার সেটা এবার বলে শেষ করে নিই। আপনার রুহটা পাক আছে তো? আল্লাহ তাআলা ফেরত নেবেন তো? যদি বলেন হ্যাঁ ভরসা আছে, আমার রুহ পাক, তো আমি তো বুঝে নিব যে আমার বাড়ি হলদিবাড়ি নয়, দূরে। কিন্তু আপনি নিজের মনটাকে বুঝাতে পারবেন তো যে আমার রুহটা পাক আছে আর মরার পরে আল্লাহ এটাকে ফেরত নেবেন? ভরসা আছে আপনার? হ্যাঁ আছে। তো দেখেন, রুহ নষ্ট হয় কিসে? খেয়ানত করলে। কথাটা মনে থাকবে। যদি কোনো মানুষ নিজে খেয়ানত করে, যদি কোনো মানুষ কোনো অপরাধ করে, তাহলে নাপাক হয়ে যায় তার রূহ। নাপাক, নাপাক রূহ ফেরত হবে না। কি দিয়ে বুঝাবো? 14 বছরের বালক, টাইম ঠিক আছে তো? টাইম ঠিক আছে? কয়টা দিয়ে শুরু করবো? আর আছে? আচ্ছা ঠিক আছে, 15 মিনিট কাফি আছে। ভালো করে বুঝেন। 14 বছরের সুন্দর তরতাজা তরুণ নৌজওয়ান ইউসুফ নবীকে ইন্দারা থেকে উঠিয়ে নিয়ে গেল মিশরের লোক। বাড়ি গিয়ে বলছে ছেলেটাকে, রে ছেলেটাকে যত্ন কর, একে আমরা বেটা বানিয়ে নিব আগামী দিনে। দিয়ে ওইখানকার শাসক বাড়িতে রেখে নিজের ডিউটিতে যায়। ওর স্ত্রীর নাম তফসিরে লেখা আছে জুলাইখা। বেচারি ছেলে পেলে ছিল না। ওকে দিল ছেলেটাকে মানুষ কর, যোগা। ও 15 দিন 20 দিন যেতে না যেতে এই ইউসুফ নবীর উপরে ওর মন বসে গেল। সোজা সোজা আরবিতে কোরআন মাজিদের সূরা ইউসুফ লেখা আছে, দেখেন, যাদের বাড়িতে বাংলা তর্জমা আছে। কিছুদিন যাওয়ার পরে একদিন পরিষ্কারভাবে ছেলেটাকে ডেকে বলছে, হাই তালাকা, এসো আমার ঘরে, আমি রেডি আছি, আমি তৈরি আছি তোমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। আচ্ছা, এটা মালিকের বাড়িওয়ালি, আর ডাকছে কাকে? এই নওজওয়ানটাকে। এই ছেলেটাকে এখানে তার মালিক এনে বাড়িতে রেখেছে যে তার যত্ন করো। তো এই ছেলে যদি তার মালিকের বিবির সঙ্গে এই কাজটা করে, তো কত বড় খেয়ানত হবে আপনি আন্দাজ করেন তো। এর থেকে বড় খেয়ানত আর কি হয়? তখন যখনই এই মহিলা তাকে বলছে হাই তালাকা, এসো, তখন নবী ইউসুফ কি বলছেন? আলা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল কওমিজ জালিমিন। এটা কথা বলিও না। কেন বলিও না? ওই লোকটা তো আমাকে তোমার বাড়িতে রেখেছে, তুমি আমাকে আদর করে যত্ন করে বড় করবে, আর আমি তোমার বাড়িতে লালিত পালিত হচ্ছি। তোমার স্বামীটা হলো আমার মনিব, আর অবর্তমানে মনিবের তার বিবির সঙ্গে যদি এই বদফেলি করা যায়, এত বড় খেয়ানত হবে। এই খেয়ানতের কিন্তু দুনিয়াতে মাপ নাই, আখেরাতেও কোনো দিন মাপ পাওয়া যাবে না।
আমার আত্মা নাপাক হয়ে যাবে। খেয়ানত করতে গেলেই আত্মা নাপাক, সেই আত্মাকে রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন, এটা মাথায় থাকে। এখন সবাই বিচার করো নিজের, কতটি লাভ করেছো জীবনে, কতটি প্রেম করেছো জীবনে, বিয়ে শাদী হওয়ার আগে কত নারী কত ছেলের সঙ্গে মিলিত হয়েছ, কতজন বেটা ছেলে কতজন অচেনা রমণীর সাথে বন্ধুত্ব তৈরি করে দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক কায়েম করেছো, আর নিজের রুহটাকে নাপাক করেছো। নিজের হিসাব তোমাকে নিজেই করতে হবে। এবার বলবে মৌলভী সাহেব জুয়ান্তিকালে বুড়া কাজ হয়ে গেছে, আমার আত্মা তো নাপাক, এই নাপাককে ধোয়ার কোনো ব্যবস্থা আছে? জি হ্যাঁ, ব্যবস্থা আছে। কি ব্যবস্থা আছে? আপনি যদি এই ভুলটাকে স্বীকার করেন, আর স্বীকার করার পরে চোখের পচা পানি 1 বিন্দু 2 বিন্দু রাতের নির্জনে বসে ঝরাতে পারেন, তাহলে আবার নিজের আত্মাটাকে ধুয়ে পরিষ্কার করা যাবে। কি করে যাবে ভালো করে বুঝে নেন। আরও শর্টের উপরে বলছি, একজন সাহাবী, তার নাম মাইজ বিন মালেক, এক বিবাহ শাদী করা বেটা ছেলে পুরুষ, সে ব্যভিচার করে নিল অন্য আরেক নারীর সাথে। সে জানে এটা অপরাধ, যেন তেন অপরাধ নয়। যখন এ কাজ হয়ে গেছে, তখন রসুলুল্লাহর কাছে এসে প্রথমে তার বন্ধুকে এসে বলল, বন্ধুর নাম হলো হাজ্জাল। হাজ্জালকে বলছে, বন্ধু এ কাজ আমি করে ফেলেছি। তো যদি তার বন্ধু আর ও দুজন ঘরের ভেতরে সামটিয়ে নেই কথাটা, তওবা তাহির করে টরে আল্লাহর কাছে কেঁদে কেটে, তো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু হাজ্জাল বলছে, তুই যা করেছিস, তোকে যতক্ষণ পর্যন্ত পাক না করা যাবে ততক্ষণ পর্যন্ত তোর রেহাই নেই। কি করলে পাক হবে? রসুলকে যে বলো কি করে পাক হবে। এই খ্যাপাটা বললো না যে পাক কেমন করে হয়। শেষের বেলায় রসুলুল্লাহর কাছে এসে বলছে একদম ওরই ভাষা, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করেন, আমার রুহ নাপাক হয়ে গেছে, আমার দেহ নাপাক হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র করে দেন। দেখে বলছে কি করেছো, কি হয়েছে? তো বলছে যে আমি এই কাজ করেছি। রসুল মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে গিয়ে বলল, ফের রসুল এদিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে এসে বলল, রসুল আবার এদিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার এদিকে এসে বলছে যে আমি এই অন্যায় করেছি। তখন রসুলুল্লাহ বারবার যে এভাবে জিজ্ঞেস করছেন, তার মানে কি লোকটা যদি এখান থেকে চলে যায়, যে না এমন কোনো ঘটনা ঘটেনি, তো চলেই যায়। কিন্তু 3বার 4বার মুখ এড়িয়ে যাওয়ার পরেও সামনের দিকে এসে বলছেন, তাহিরনি, আপনি আমাকে পাক করুন, আমার রুহ নাপাক, আমার দেহ নাপাক হয়ে গেছে। কি হয়েছে? তো এই হয়েছে। তখন রসুলুল্লাহ তাকে আরব দেশের যেটা একবারে শেষ স্তরের ভাষা, সেটা রসুলুল্লাহকে বললেন, আনিকতাহার মানে হলো এই, তুমি কি ওই মহিলার যোনির ভেতরে তোমার নিজের যৌনাঙ্গটাকে প্রবেশ করিয়ে দিয়েছিলে? এই কথাটাকে ছোট্ট ভাষাতে রসুলুল্লাহ আরবিতে বললেন, আনিকতাহা, তুমি কি এই কাজ করেছ? তখন লোকটা খুলে বলছে, জি হ্যাঁ, যেমন করে 12 হাতের এইরকম মোটা রশিকে কোনো মানুষ পানি তোলার জন্য ইন্দারাতে নামায়, তো রশিটা যেমন ইন্দারার ভিতরে সবখানি চলে যায়, ঠিক ওই রকমই আমার দেহের অংশটা ওই মহিলার যোনির ভেতরে সম্পূর্ণটা গেছিল। রসুল বলছেন, ওরে খেপারে, যাকে নিয়ে যে মারণ শুরু হলো। পাথর কতক্ষণ থামতে পারবে? এই বড় বড় পাথর যখন পড়তে লাগলো, গা হাতকে এমনি এমনি করে ঝুটিয়ে দিয়ে আবার খাল থেকে বেরিয়ে গিয়ে দিল দৌড় মদিনার দিকে। আর যখন আসামি পালিয়ে যাচ্ছে, তখন লোকেরা পিছনে পিছনে তাড়া করছে, চলে গেল। ওদিক থেকে কোনো লোক আসছিল যে আসামি চলে যাচ্ছে, 2 ঘরের মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল। ওই লোকটার কাছে আর হাতে কিছু ছিল না, বড় উঁট জবে করে মাংস খেয়েছে। এই যে কল্লার জাবড়ার হাড়খানা আছে না, গাঁড়াশির মতন সাইজের হাড়খানাকে উঠিয়ে নিল, আর নেওয়ার পরে মাইজ বিন মালেককে 2টা ঘরের মাঝখানে সুযোগ পেল, দিল মাথার উপরে ঠাঁই করে 3টে বাড়ি। আগে থেকে পাথর খাওয়া ছিল, আর এই যখন কল্লার বাড়ি পড়লো, ওই জায়গাতে জমিনে পড়ে মরে গেল। রসুল্লাহ শুনলেন, শোনার পরে বলছেন, আহারে, যখন পালিয়ে গেল খাল থেকে, তখন তোমরা আর কেন ধাওয়া করে মারতে গেলে? হাল্লা তারাক তুমুহ, ওকে তোমরা ছেড়ে কেন দাওনি? বলছে, হয়নি আল্লাহ রসুল, আমরা মেরেই শেষ করে দিয়েছি। দাদারা আমার, এই লোকটা নিজে বলছে তাহিরনি, আপনি আমাকে পাক করুন, কেন যে আমি নাপাক। তাহলে ব্যভিচার করলে কি হয়? আত্মা নাপাক হয়ে যায়। পাক হলো কি করে? সাজা নিল, তখন পাক হলো। পাক হয়েছে না হয়নি?
ওই হ্যাঁ হয়ে গেছে। রাসূলুল্লাহ নিজে বলছেন এই লোকটা ব্যভিচার করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে আর আস্তাগফিরুল্লাহ পড়েছে, আল্লাহ আমাকে মার্জনা করো। কতবার, কতটি আস্তাগফিরুল্লাহ পড়েছে? যদি মদিনার আমি 70 জন লোকের উপরে তার ইস্তেগফারকে মাথা প্রতি আমি ভাগ করে করে দিতাম, তাহলে এই লোকটার ইস্তেগফারের দৌলতে মদিনার 70 জন লোক জান্নাত চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে কতবার ইস্তেগফার করেছে? তো কি বোঝা গেল? ব্যভিচারে লিপ্ত হতে গেলে দেহ এবং আপনার আত্মা নাপাক হবে। আপনার দেহ পাক আছে না নাপাক আছে তার পরীক্ষা আমি করতে পারবো না, আপনি নিজে পরীক্ষা করে নেবেন। এটা একটা আপনি জানতে পারবেন, আর একটা জানতে পারবেন না। একটা জানতে পারবেন কোনটা? যখন মালাকুল মৌত আপনার কাছে জান কবজ করতে আসবে, তো সারাটা এলাকার মানুষ এখানে জমা হয়েছেন, চরখি, পাতলাটোলা, আড়লপুর, আর এদিকে আছে ব্যাসিক ফ্যাসিক, আবিজাবি, হলদিবাড়ি, পাতলাটোলা, সব যতটি লোক আছেন সবাইকে বলে দিচ্ছি, 2টা ভাষা হলো মালাকুল মৌতের, একটা আপনার জন্য ব্যবহার হবে, 2টাই আপনার জন্য ব্যবহার হবে না। কি ব্যবহার হবে? এবার আপনার কপাল কি করে ব্যবহার করবে, কোনটা শব্দ বলে? তা আমি প্রথমে একটা বলছি। মালাকুল মৌত আপনাকে এসে আওয়াজ দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ খবিস জান, আল্লাহর গজবের দিকে বেরিয়ে চলো, তোমাকে আল্লাহর গজবের দিকে নিয়ে যাব। এটা একটা বলি। আর একটা বলি কি, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ, হে পাক জান, তুমি আল্লাহর রেজামন্দির দিকে চলো, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি, আল্লাহ পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। 2টা বলি হলো। যদি আপনার নফসটা কি হয়, খাবিস হয়, নাপাক হয়, অপরাধের কারণে কলুষিত হয়ে থাকে, তাহলে আপনি ডাক পাবেন ভালো না মন্দ সেটা আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো না। আমি যদি জ্ঞানীগুণী মানুষ আপনার মরণের টাইমে পার্শ্বে থাকি, তাহলে শুধু লক্ষণ দেখে বলতে পারবো যে একে ভালো ভাষা দিয়ে আল্লাহর ফেরেশতা ডাক দেয়নি। জি হ্যাঁ, যদি জেনে নেন যে খবিস বলে ডাকলো, ওই রুহ বের হবে না, সেই রুহকে চিপে নিংড়িয়ে চেপে চেপে যেমন কুশোরের রসকে বের করা হয় মেশিনে, ওই রকম করে পায়ের দিক থেকে নিংড়িয়ে রুহটাকে বের করা হবে। তারপরে ওদের হাতে থাকবে একটা কাফনে রুহটাকে বেড় দিয়ে লেপটে নিয়ে ওরা চলবে আসমানের দিকে। কেন? রুহটাকে পৌঁছাতে হবে কোথায় পৌঁছাতে হবে? যেখান থেকে এনেছিল সেখানে পৌঁছাতে হবে। এক ফেরেশতা দিয়ে গেছিল মায়ের রেহেমে, আর এক ফেরেশতা পৌঁছে দিয়ে আসবে, ওটাই ফেরেশতা নয়, এটা আর একটা ফেরেশতা। এবার রুহটাকে নিয়ে চলে গেল প্রথম দরজায় আসমানের, ওখানে যখন যাবে তো আসমানের ফেরেশতারা আগে থেকেই নাকে কাপড় দিয়ে বলবে, আন্তানুরি রিহ জিফাতিন, মনে হচ্ছে একটা মরা কুকুর মরে যেতে গেলে যত দুর্গন্ধ ছড়াই, এত দুর্গন্ধ আসছে এ রুহ থেকে। এটা কার রুহ? তো বলবে এটা চানমুনি অঞ্চলের হলদিবাড়ি গ্রামের দক্ষিণ মাথার বোরের গাছের কাছে বাসতলাতে বাড়ির অমুকের রুহ এটা। বলছে আল্লাহ, এত নাপাক রুহ নিয়ে তোমরা উপর দিকে যাচ্ছ? না 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 না, গেট খোলা যাবে না, একে উপর দিকে যেতে দেওয়া হবে না। কেন? এই রুহ হলো নাপাক রুহ, আল্লাহ তাআলা জমা নেবেন না। এই কী করবো জি? বলছে ওকে জমা করে দাও যেখানে জমা করার আছে। বলছে তোর বাপের চাকর 10 বার করে ফিরে দিব, রুহকে ছেড়ে দেবে ওখানেই আসমানের গেটে। ওইখান থেকে রুহটা এবার নিচু দিকে পড়তে সেহানের উপরে যেমন পাথর পড়তে গেলে দুম করে আওয়াজ করে, ওই রকম করে সিজ্জিনে গিয়ে আছাড় খেয়ে দুম করে গিয়ে পড়বে রুহটা, আর রুহ ওখানেই থাকবে। ওকে 15 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য বা আধা ঘন্টার জন্য আবার আনা হবে। কখন আনা হবে? যখন এই দেহটাকে কবরে দিয়ে দেওয়া হবে। কবরে দিয়ে যখন পাটাতন কমপ্লিট, লোকেরা যেমনি ঘুরবে, 2টো ফেরেশতা এসে যখন জিজ্ঞেস করবে, তো জিজ্ঞেস করার কালে ওই রুহটাকে আবার এখানে হাজির করা হবে। রুহ ঢুকলো, আবার তাকে বসানো হবে, বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উত্তর যদি ঠিক তো ঠিক, আর বেঠিক যদি হয়ে যায় তো জাহাবার হবে। তখনই তাকে অর্ডার করা হবে, এই যেখানে ছিল ওখানে চলে যা। আবার রুহ আলাদা হয়ে যাবে, দেহটা আলাদা হয়ে যাবে। তাহলে একবার আনা হলো 15 মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে, তারপরে রুহ চলে গেল কোথায়? সিজ্জিনে। যাদের রুহ চলে গেল সিজ্জিনে, তুমি সারাটা জীবন এই রকম করে হাত কচলাতে তুমি মরে যাবে। কিয়ামতের দিন তোমার কল্যাণ হবে না, হাসরের ময়দানে তোমার কল্যাণ হবে না। কেন? যে তোমার রুহ নাপাক। আর একটা রুহ যখনই কবজ হলো,
জান্নাতের ফরিস্তারা তাকে কাফনে করে লেপটিয়ে নিয়ে চললো, উপর দিকে যাচ্ছে। যেতে যেতে আসমানের গেটে বলবে, গেটটা খুলে দাও, আমরা উপর দিকে নিয়ে যাব। সে এখান থেকে কেমন হবে? বলছে এন্তাসেরমিন রিহ মিসকিন, হরিণের নাভি থেকে যে মৃগ নাভির সেন্ট বেরোয় ওই রকম সুন্দর সুন্দর সেন্ট বের হবে এই রুহ থেকে। তখন বলবে, কার রুহ এটা? তো বলবে যে হ্যাঁ, চানমুনি অঞ্চলের হলদিবাড়ি গ্রামের অমুক লোকটার এটা রুহ এনেছি। তখন ফেরেশতারা বলবে, মারহাবান মারহাবান, আহলান সাহলান, ওয়েলকাম, যাও নিয়ে যাও। গেট খুলে দেওয়া হলো। এই রুহটাকে সপ্তম আসমানের উপরে